ষষ্ঠ এবং অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন বাদ দেওয়ার আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন বাদ দেওয়ার পরিকল্পনা। ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বাদ দেওয়ার পরিকল্পনা চলছে। সরাসরি নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন চালু হতে পারে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মোহাম্মদ নুরুল হক এই তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, ষষ্ঠ ও অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন আমাদের জন্য বাধা। এটি এখনও আছে। জেডিসি ও জেএসসি পরীক্ষা যখন ছিল তখন এটির যৌক্তিকতা ছিল, এখন আর এই রেজিস্ট্রেশনের কোনো যৌক্তিকতা নেই। এজন্য এটি বিলুপ্তের জন্য চেষ্টা চলছে। এটি একটি জটিল বিষয়, আন্তঃশিক্ষা বোর্ডের বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের সাথে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা জানতে পারলাম যে ষষ্ঠ শ্রেণীতে এবং অষ্টম শ্রেণীতে শিক্ষার্থীদের যেই রেজিস্ট্রেশন করা হয় সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া বাতিল করে দেওয়া হচ্ছে। সরাসরি নবম শ্রেণীতে গিয়ে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করবে, যেটা এসএসসি ও সমমান পরীক্ষার জন্য। ঠিক আছে, আগে ষষ্ঠ ও অষ্টম শ্রেণীতে যে রেজিস্ট্রেশনগুলো করা হতো সেগুলো করা হতো জেএসসি বা জেডিসি পরীক্ষার জন্য। যেহেতু জেএসসি আর জেডিসি পরীক্ষা থাকছে না, এই জন্য ষষ্ঠ আর অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশনের কোনো যৌক্তিকতা নেই, তাই বোর্ড চাচ্ছে এটা বাতিল করে দিতে। এটা নিয়ে আলাপ আলোচনা চলছে, পরিকল্পনা চলছে। যেহেতু এটি একটি জটিল বিষয়, আন্তঃশিক্ষা বোর্ড ধীরে ধীরে এই প্রক্রিয়া বাস্তবায়ন করবেন, ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন বাতিল করে দিবেন। ঠিক আছে, সো এই বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।